আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। যে সৃজনশীল অঙ্কটি দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। আমি প্রশ্নটি তুলে নিলাম, তোমরাও প্রশ্নটি তুলে নিবে এবং আমার সাথে সাথে তোমরা অঙ্কটি প্র্যাকটিস করবে। যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো একটি লাইন যদি না বুঝো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন অংশটুকু বুঝে না, আমি পরবর্তী ক্লাসের মাধ্যমে অংশটুকু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি প্রশ্নটি পড়তেছি। 2 cos দুইটা সময় এক উদ্দীপক এক এবং দুইটা উদ্দীপক দিছে। 2 cos x plus y equal 1 equal to sin x minus 1 x minus y x ও y শুকন কোণ 2 নম্বর sec theta plus cosec theta equal cosec theta into sec theta। ক নং বলছে 10 into a minus 30 ডিগ্রি equal 1 হলে a এর মান নির্ণয় করো। আমি ক অঙ্কটি সমাধান করে দেব। প্রথমে লিখব দেওয়া আছে 10 a minus 30 ডিগ্রি equal 1 বা 10 a minus 30 ডিগ্রি equal 1 সমান হচ্ছে কি 10 45 ডিগ্রি। 10 45 ডিগ্রি মান হচ্ছে 1 বা উভয় পক্ষ থেকে 10 বাদ দিয়ে দিলে a minus 30 ডিগ্রি equal 45 ডিগ্রি বা আমি এটা এদিকে রাখবো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি পাশে হলে মাইনাস 30 প্লাস 30 ডিগ্রি, সুতরাং a সমান 75 ডিগ্রি। এটা হচ্ছে a এর মান নির্ণয়। এটা হচ্ছে आंसर হচ্ছে a এর মান নির্ণয় করে। আমরা a এর মান খুব সহজে নির্ণয় করতে পারি। আমরা x এবং y এর মান x, y এর মান নির্ণয় করে আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি। এই অঙ্কটি করার জন্য আমাদেরকে এক নং উদ্দীপক ব্যবহার করতে হবে। দেওয়া আছে 2 cos x plus y equal 1 equal to sin x minus y। সুতরাং 2 cos x plus y সমান 1। এটা কিন্তু সমীকরণ নম্বর 1। 2 sin x minus 1 equal 1। এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। এই অংশটুকু হচ্ছে সমীকরণ নম্বর 1, এই অংশটুকু হচ্ছে সমীকরণ নম্বর 2। 1 নং সমীকরণ হতে পাই 2 cos x plus y equal 1 বা cos x plus y equal 1/2 বা cos x plus y সমান cos 60 ডিগ্রি বা আমি ফাঁসে লিখতেছি, যেহেতু আমার জায়গা নেই, অবশ্যই তোমরা নিচে নিচে লিখবা। উভয় পাশ থেকে cos আর cos বাদ দিয়ে দিব। cos আর cos বাদ দিলে x plus y সমান 60 ডিগ্রি। এটাকে দিতে পারি সমীকরণ নম্বর 3। এটাকে দিতে পারি সমীকরণ নম্বর 2। আবার 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হতে পাই লিখবো কি 2 sin x minus y equal 1 বা sin x minus y equal half। sin x minus y equal sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান হচ্ছে কি হাফ। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সুতরাং উভয় পক্ষ থেকে sin বাদ দিবে x minus y equal 30 ডিগ্রি। এটাকে বলা হয় সমীকরণ নম্বর 4। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ। x plus y এবং x minus y এর মান আমরা পাই দিলে আমাদের বলতে x এবং y এর মান বের করতে হবে। x এবং y এর মান বের করতে হলে আমরা প্রথমে লিখতে পারি কি 3 নং যোগ 4 নং। 3 নং যোগ 4 নং, 3 নং সমীকরণ যোগ 4 নং বলে লিখতে পারি। 3 নং হচ্ছে কি x plus y সমান 60 ডিগ্রি। 4 নং হচ্ছে কি x minus y সমান 30 ডিগ্রি। যেহেতু আমরা যোগ করব y কাটা প্লাস আর মাইনাসের কারণে 2x সমান 90 বা x সমান
90 ডিগ্রি 2, সুতরাং x সমান 45 ডিগ্রি। এবার 3 নং বিয়োগ 4 নং, 3 নং বিয়োগ 4 নং, তাই 3 নং হচ্ছে কি x প্লাস y ইকুয়াল 60 ডিগ্রি, x মাইনাস y ইকুয়াল 30 ডিগ্রি। বিয়োগ যদি করে অবশ্যই চিহ্নের পরিবর্তন হয়ে যায়, চিহ্নের পরিবর্তন করে দিতে হবে। তাহলে কি x x কাটা, তাহলে হয় কি 2y সমান 30 ডিগ্রি বা y সমান 30 ডিগ্রি 2, y সমান 15, y সমান 15। তাহলে আমরা মান পেলাম x এবং y এর মান পেলাম 15, x এর মান হচ্ছে 30 ডিগ্রি 45 ডিগ্রি, y এর মান হচ্ছে 15 ডিগ্রি। আমরা সুতরাং নির্ণেয় মান x, y সমান 45 50। আশা করি সম্পূর্ণ করে তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং হচ্ছে কি থিটা এর মান নির্ণয় করো, থিটা এর মান নির্ণয় করো যখন 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি, এটা মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেওয়া আছে sec থিটা প্লাস cosec থিটা ইকুয়াল cosec থিটা sec থিটা বা 1/cos থিটা। sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা প্লাস আছে প্লাস 1/sin থিটা, 1/sin থিটা। cosec থিটা সমান 1/sin থিটা, 1/sin থিটা ইন্টু 1/cos থিটা। আমি জাস্ট এগুলোকে পরিবর্তন করলাম। 1/cos সমান হচ্ছে sec থিটা, 1/sin থিটা সমান হচ্ছে cosec থিটা, 1/sin সমান হচ্ছে cosec থিটা, 1/cos সমান হচ্ছে sec থিটা। বা লসাগু নিব cos থিটা ইন্টু sin থিটা, cos cos কাটা দিলে sin থিটা থাকে প্লাস sin sin কাটা গেলে cos থিটা সমান গুণ করলে sin থিটা ইন্টু cos থিটা, উপরে উপরে গুণ করলে এটা গুণ করলে 1 বা দুনো পাশে sin cos থিটা sin থিটা cos থিটা sin থিটা, তুমি সামনেতে বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1 বা sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল বর্গ করে আমরা লিখব কি বর্গ করে, বা বর্গ করে লেখার মতো a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 1 বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমি যে কাজটা করলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখলাম প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল 1 বা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি 1 প্লাস 2 cos sin থিটা বাই cos থিটা, 2 cos sin থিটা cos থিটা ইকুয়াল 1 বা 2 sin থিটা cos থিটা সমান 1 মাইনাস 1 বা 2 sin থিটা cos থিটা তাহলে 0 বা sin থিটা cos থিটা সমান 0 2। তাহলে এবার 0 sin থিটা cos থিটা সমান 0, অর্থাৎ 2 দিয়ে 0 দিয়ে 2 কে ভাগ করলে হয়। সুতরাং হয় sin থিটা সমান 0 অথবা cos থিটা সমান 0 বা sin থিটা সমান sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রির মান হচ্ছে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 বা cos থিটা সমান cos 19 ডিগ্রি, cos 19 ডিগ্রির মান হচ্ছে 0 ডিগ্রি। সুতরাং থিটা সমান 0
থিটা সমান 19 ডিগ্রি। আমরা হচ্ছে থিটা এর মান নিয়ে নেব। থিটা এর মান নিয়ে নিতে হচ্ছে 0 ডিগ্রির সমান, তো 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি সমান নেব। তাহলে আমরা দুটা মান পাইছি। তাহলে আমরা লিখতে পারি কি, নির্ণেয় মান 0 ডিগ্রি 90 ডিগ্রি। শেষ। আশা করি সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছো। যদি অঙ্কটি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। কোনো অংশটুকু বুঝা নাই, পরবর্তী ক্লাস আমি অঙ্কটি সমাধান করার করে দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল বাটনে ক্লিক করবে। আর তোমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে। পরবর্তী ক্লাসে আরেকটি সৃজনশীল অঙ্ক সমাধান করবে। তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।